গেছেন, মনে করেন যে এখন কোন আল্লাহ কিভাবে ইবাদত করতে পারবো। না না না, এমনটা কিন্তু করা যাবে না। আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বুখারীর মধ্যে রাত আসছে বাজার, এমন একজন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এ বাজার, আমার আল্লাহ ওই বৃদ্ধ লোকের মধ্যে হিদায়াতের বাতি জ্বালায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। মন চাই না কোনো গুনার কাজ করতে, মন চাই না কোনো গুনার কাজ করতে। এ বন্ধু, মন চাই আবার মাওলার পাইতে। এ বাজার, এইবার ওই মূর্খ ব্যক্তি চিন্তা করলো, দুনিয়ার মধ্যে হয়তো আমি বেশি দিন থাকবো না, কিন্তু আমি কি নিয়ে মাওলার কবরে যাইব। এ বাজার, দুই চক্ষু একটু বন্ধ করে দেখবে না, পাশেই গোরস্থান কতগুলো মানুষকে রেখে আসলে না? কই না না না, আজ পর্যন্ত তাদের কোনো খবর পান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার ওই মূর্খ ব্যক্তি বৃদ্ধ বড় পেরেশানে পড়ে গেলেন। হাই হাই হাই, আমি মুরব্বী হয়ে গেছি, আমি ইচ্ছা করলেও এখন আমি সওয়াবের কাজ করতে পারবো না। এ বাজার, তিনটা মাত্র সন্তান ছিল। ওই বৃদ্ধ ব্যক্তি তিনটা সন্তানকে ডাক দিয়ে বলে, এ আমার সন্তানেরা, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে আযাব রাখছে, ওই আযাব কেউ সহ্য করতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই মূর্খ ব্যক্তি ডাক দিয়ে সন্তানদেরকে বলে, বাবারা রে, ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। কেননা আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার উম্মতের দল, ওই জাহান্নামের আগুন যদি দুনিয়ার মধ্যে সামান্য দেওয়া যাইতো, সমস্ত দুনিয়া তছনছ হয়ে যাইতো। এ বন্ধু, 99টা সাপ, বলে ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ফেলাইতো, সমস্ত দুনিয়া তছনছ হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। এ বাজার, ওই মূর্খ ব্যক্তি সন্তানদেরকে ডাক দিয়ে কয়, বাবা রে, আমি হয়তো বেশি দিন বেঁচে থাকবো না, কিন্তু কেমন যেন আমার মধ্যে জাহান্নামের ভয় চলে আসছে, আমার আল্লাহর ভয় চলে আসছে। এ বাজার, ওই ব্যক্তি সন্তানদেরকে ডাক দিয়ে কয়, এ আমার সন্তানেরা, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পর আমার এই পুরা লাশটা তোমরা সুন্দর করে কাট দিয়া জ্বালায়া পুরাইয়া ছাই কইরা দিবা। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই মূর্খ ব্যক্তি যখন এই কথা সন্তানদেরকে বলে, এ বাজার, কোনো দিকে নজর নাই, চক্ষু দুইটা বন্ধ করে দিলটা নরম করে দেন, দেখেন আমার আল্লাহ কেমন মাফ করতে পারে। দীর্ঘদিন কয়েকদিন পরে ওই ব্যক্তি যখন আমার আল্লাহর ডাক দিয়ে চলে গেল দুনিয়া থেকে। এ বাজার, একজন সন্তান আরেকজনকে কয়, আমার আব্বা নসিহত করে গেছে, যখন আমার আব্বা দুনিয়া থেকে চলে যাবে, তার লাশটা পুরাইয়া দেওয়া লাগবে। এ বাজার, ওই বাবা সন্তানদেরকে ডাকতে বলেছিল, পুরাটা ছাই করিয়া এক ভাগ ছাই তোমরা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিবা, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে ফালাইয়া দিবা। এ বাজান, যখন মারা গেল, সন্তানরা তার কথা অনুযায়ী তার লাশটা সুন্দর করে পুরাইছে। এ বাজান, সুন্দর করে পুরানোর পর যখন ছাই হয়ে গেছে, এক ভাগ ছাই সমুদ্রের পানির মধ্যে দিয়া দিছে, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যখন দুই ভাগ ছাই দিয়া দিছে, এক ভাগ ছাই দিছে সমুদ্রের পানির মধ্যে, আর এক ভাগ ছাই দিয়া দিছে বাতাসের মধ্যে। আমি বলতে চাই, বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ক্ষমতার মালিককে বলেন, আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ডাক দি কয়, বাতাস রে, আমি আল্লাহ তোরে বাতাস বানাইলাম, আমি আল্লাহ তোর বাতাসের হুকুম করে দিলাম, ওই বাতাসের মধ্যে যতগুলো সাইরকুনা আছে সকল সাইরকুনা একত্রিত হয়ে যা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, আমার আল্লাহ সমুদ্রের পানিকে ডাক দিয়ে কয়, এ সমুদ্রের পানি, সারাদিন ঢেউ খেলে যে ঢেউ একবার চইলা যায় পুনরায় কিন্তু আর ফিরে আসে না। এ বাজার, আমার আল্লাহ ডাক দিয়ে সমুদ্রের পানিকে বলে, এ সমুদ্রের পানি, আমি আল্লাহ তোরে পানি হিসেবে বানাইলাম, তুই পানির মধ্যে যতগুলো সাইরকুনা আছে সমস্ত সাইরকুনা একত্রিত হয়ে যা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, যখন সমস্ত সাইরকুনা একত্রিত হয়ে গেল, আমার আল্লাহ সাইকে যখন একত্রিত করে দিছে, এ বন্ধু, আমার আল্লাহ হুকুম করে দিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ এত সুন্দর করে মানুষের আকৃতি দান করলাম। এ বন্ধু, যখন সমস্ত ছাই একত্রিত হয়ে গেছে, আমার আল্লাহ ছাইকে হুকুম দিয়া দিয়েছে, পূর্বে যেই আকৃতি ছিলি ওই আকৃতি আবার হয়ে যা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, যখন ওই মূর্খ ব্যক্তির আকৃতি হয়ে গেছে, আবার আল্লাহ ডাক দিয়ে কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মাওলা সমস্ত দেহকে বানাইলাম ফেরেশতাদের দ্বারা। এ বাজার, কিন্তু তোর যেই সুন্দর মুখ, তোর এত সুন্দর চেহারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মাওলাই বড় মায়া করে বানাইলাম, তুই এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর কেন পুরাইলি? এইবার ওই ব্যক্তি যখন আকৃতি হয়ে গেছে, এ বাজার, আকৃতি হওয়ার পর আবার আল্লাহ ওর মধ্যে জবান দিয়া দিছে, ওই জবান দ্বারা মুরব্বি ডাক দিয়ে কয়, ওগো আমার আল্লাহ, আমি মূর্খ একজন ব্যক্তি ছিলাম, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই জাহান্নামের আযাবের কথা যখন শুনলাম আমার মন চাই ভালো হয়ে যায়, কিন্তু এখন আমার আর সুযোগ নাই, আমার মন চাই নামাজওয়ালা হয়ে যায়। মূর্খ ব্যক্তি জানা, এ বাজার, মন চাইলেও কিন্তু বৃদ্ধ ব্যক্তি আমল করতে পারে না। এইবার ওই ব্যক্তি আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মন চাইতেছিল বেশি বেশি তোমার ইবাদত করতে পারে। এ বন্ধু, যখন এই কথা বলল, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে, তুই কি আবার জাহান্নামের ভয় এই কাজ করেছিস? বলে, হ্যাঁ, আমি জাহান্নামের ভয় এই কাজ করেছি। আরে বাজার, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুই যেহেতু জাহান্নামের ভয় এই কাজ করেছিস, আমি আল্লাহ তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে বৃদ্ধ ব্যক্তি, শুধু আমি আল্লাহ তোর গুনাহ মাফ করলাম না, ওই দেখ আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, একজন মূর্খ ব্যক্তি যদি আমার আল্লাহর
জাহান্নামের ভয়ে আমার আল্লাহ যদি মাফ করতে পারে, আমি কি গুনাহ করেছি, আমার কেন গুনাহ মাফ করবে না? বন্ধু, এই জন্য আবার আপনাকে কিন্তু খাস তওবা করতে হবে। এ বাজার, দুনিয়ার মধ্যে সাধারণ সাপ কামড় দিলে আমি আপনি সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সাধারণ যদি আগুন যদি আমাকে টাচ করে আমি আপনি সহ্য করতে পারি না। আরে বাজার, ওই জাহান্নামের আযাব আমিও সহ্য করতে পারবো না, আপনিও কিন্তু সহ্য করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ বন্ধু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান, ইল্লা মান তাবা, বান্দা তুই পিছনে গুনাহ করছো, ইল্লা মান তাবা, তওবা করো, ওয়া আমানা, ঈমান আনয়ন করো, ওয়া আমিলা আমালান সলিহা, আমলে সলে করবা। আমার আল্লাহ জানায় দেয়, বান্দারে তোর জিন্দেগীর সকল গুনাহ আমি মাওলাই মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন না, মাফ করবেন না, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওয়াদা করলাম, তুই জীবনে যতগুলো পিছনে গুনাহ করছো, তোমার গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, এইখানে শুধু পুরুষ মানুষ আসে নাই, মহিলা মানুষও আসছে, কথা বলেন ঠিক কিনা? মহিলারাও চিন্তা করতে পারে, হুজুর শুধু পুরুষদের আলোচনা করলো, আমাদের কেন আলোচনা করলো না? এ বাজার, আমার আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ দুনিয়ার মহিলা পুরুষ যাদের মধ্যে ঈমান নামক দৌলত আছে, এ বাজার, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এ আম্মা জান, তুমি কেন নামাজ পড়বা না? তুমি কেন পর্দা করবা না? কারণ তোমাদের দাম আমার আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, কারণ তোমাদের গর্ব হইল নবীওয়ালা গর্ব, কথা বলেন ঠিক কিনা? মাদের গর্ব থেকে হয়েছে সাহাবায়ে কিরাম, মাদের গর্ব থেকে হয়েছে শাহজালাল, মাদের গর্ব থেকে হয়েছে শাহপরাণ। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এ বাজার, একজন মহিলার যদি ইমানের পাওয়ার কেমন হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়া কয়, এ আয়েশা, হয়তো আমি দুনিয়ায় সারা জীবন থাকবো না, এই জন্য তোমাকে আমি বলে দিলাম, যদি তোমার কোনো কিছু জানার থাকে আমি নবীকে বলে দাও। এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বাজার নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, কাল কিয়ামতের ময়দানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জান্নাতের মধ্যে যাবে, তার সঙ্গে জান্নাতের মধ্যে হাসতে হাসতে কে কে যাবে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, দেখেন মাদের কেমন আল্লাহ সম্মান দান করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কয়েকজন মহিলাদের ব্যাপারে বলেন, কয়েকজন মহিলা কাল কিয়ামতের ময়দানে। এ বন্ধু, যখন নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ কয়েকজন মহিলাকে ডাক দিয়ে বলবে, তোমরা হাসতে হাসতে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এইবার মা আয়েশা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী,
আপনি জানায় দেন কোন কোন মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। এ বাজার আল্লাহর নবী ডাক দিয়ে কয় সর্বপ্রথম যে হাসতে হাসতে জান্নাতে যাবে সে হইল হযরতে খাদিজা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যে জান্নাতে যাবে সে হলো তুমি আয়েশা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার আল্লাহর নবী ডাক দিয়া কয় এরপরে যেই মহিলা জান্নাতে যাবে তার নাম হইল রহিমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার এরপরে যে জান্নাতে যাবে সে হইল হযরতে আসিয়া। বলেন সুবহানাল্লাহ। এরপরে কে জান্নাতে যাবে? এরপরে জান্নাতে যাবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদে। এ বাজান এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে কয় আয়েশা আমার আল্লাহ ওয়াদা করেছে কাল কিয়ামতের ময়দানে আর একজন মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে তার নাম হইল হযরতে সুমাইয়া। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু সমস্ত মহিলার ওয়াজ করলে সময় অনেক লাগবে, ওয়াজ করার কিন্তু সময় নাই, আমার সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। এ বাজান শুধু একটা মার আপনাদের আলোচনা করে চলে যাব। ভাই গো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এ বাজার আজকে আমার মা বোনেরা যারা এই মাহফিলের মধ্যে আসছে তার উদ্দেশ্য করে বলতে চাই, মা খাদিজা, মা সুমাইয়া, মা আয়েশা তারা মহিলা হইয়া যদি পর্দা করতে পারে তোমরা কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? আবার বাইরা আমার বন্ধুরা রে কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও গো আয়েশা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যেই কাজ করেন বাজানো ওই কাজের মধ্যে কেমন যেন করুণ সুরে ডাক দিয়ে কয় লা ইলাহা, জোরে লা ইলাহা। আবার বাইরা রে করুণ সুর দিয়ে কেমন যেন আমার মাওলার ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাজান একজন দুইজন কইতে কইতে আবু জেহেলের কাছ খবরটা কেমন করে যেন পৌঁছায় গেছে। এ বন্ধু আবু জেহেল ডাক দিয়ে কয় হযরত সুমাইয়া যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার দেখিয়া অন্য অন্য মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার আবু জেহেল এইবার তার সৈন্য দলদেরকে পাঠায় দিছে, যাও 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 সুমাইয়াকে সতর্ক করিয়ে আসো। এ বন্ধু এইবার সুমাইয়ার বাড়িতে যখন কাফেরের গোষ্ঠীরা চইলা গেছে, যাওয়ার পরে সুমাইয়াকে ডাক দিয়ে কয় ও সুমাইয়া তুমি আবার পুনরায় মূর্তি পূজা করো। এ বাজার এইবার যখন কাফেরের গোষ্ঠীর এই কথা কয় হযরত সুমাইয়া ডাক দিয়ে কয় এ কাফেরের গোষ্ঠীরা রে, আমি এমন কালেমা পড়েছি, এমন নবীর কাছে বায়াত গ্রহণ করেছি, এমন আল্লাহর কালামের উপর বিশ্বাস করেছি, জীবন চলে যাবে আমি ইসলাম ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এ বাজার
এই কথা যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জানায় দিয়েছে, বাজানো আবু জেহেলের কানে যখন এই কথার আওয়াজ চলে আসে, আবু জেহেল ডাক দিয়ে বলে, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা ব্যাখ্যা করতে হবে। এ বন্ধু, এইবার আবু জেহেলের চেলাবেলা লইয়া সুমাইয়ার ঘরের মধ্যে চইলা গেছে। আবু জেহেল এইবার ডাক দিয়ে কই তার চেলাবেলাদেরকে দ্রুত বের করো সুমাইয়াকে, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা ব্যাখ্যা করতে হবে। বাজানো আমি মা বোনদেরকে বলতে চাই, হযরত সুমাইয়া দেখেন ইসলামের জন্য কত কষ্ট করেছে, তুমি কেন পারবা না? হযরত আসিয়া তার স্বামী ছিল ফিরাউন, এত বড় জালেম হওয়ার সত্ত্বেও সে যদি আমল করতে পারে, তোমরা কেন আমল করতে পারবা না? এ আমার মা, আমার বোনেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ঘর থেকে বের করা হয়, বাজানো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আবু জেহেল ডাক দিয়ে কয়, হে কাফেররা রে, সুমাইয়ার দুইটা হাত টান টান করিয়া বান্ধ, দুইটা পাও টান টান করিয়া বান্ধ। বাবাজি যখন দুইটা হাত টান টান করে বেঁধেছে, দুইটা পাও যখন টান টান করে বেঁধেছে, এ বন্ধু এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া ঈমান ছাড়বা কি ছাড়বা না? এখনো সময় আছে, যদি তুমি ঈমান ছেড়ে দাও তোমার সব কিছু মাফ করে দেওয়া হবে। এ বাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি যেই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছি, যেই নবীর প্রতি ঈমান এনেছি, ওই নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি, ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এ বাইরা রে, এই কথা যখন বলল, এইবার আবু জেহেল ডাক দিয়ে কয়, সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, আঙ্গুলটা ব্যাখ্যা করতে হবে। ভাইজান এইবার কাফেরদের গোষ্ঠীদেরকে ডাক দেয়া করে, ওই যে বল্লমটা আছে, ওই বল্লমটা আমার কাছে দিবা নাকি? ওই বল্লমটা দিয়া আমি সুমাইয়াকে দুনিয়ার মধ্যে থেকে সরায় দেব। এ বাজার ওই মুহূর্তে সুমাইয়াকে ডাক দিয়ে কই, আবু জেহেল বলে, সুমাইয়া তুমি এখনো বলে ঈমান ছাড়বা কি ছাড়বা না? ভাই গো, সুমাইয়াকে শেষ পর্যন্ত বলে দিছে, তুমি যদি ঈমান যদি না ছাড়ো তোমাকে পরিপূর্ণ উলঙ্গ করা হবে। এ বন্ধু, হযরত সুমাইয়া এইবার ডাক দিয়ে কয়, আবু জেহেল, দুনিয়ার ইজ্জত আমি চাই না, আখিরাতের ইজ্জত আমি চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজার, এ আমার মা, এ বোনেরা, দেখো আমার সুমাইয়া কেমন কষ্ট করেছে। এ বাজার, আবু জেহেল এইবার যখন বন্ধু ওইটা নিয়া বল্লমটা লইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাজানো পেট বরাবর যখন, নিজ পেট বরাবর যখন ওই বল্লমটা দিয়ে আঘাত করছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জমিনে পইরা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার করুণ অবস্থা, তবু ঈমান ছাড়তে চাই না। আমি ওই সুমাইয়ার প্রতি এত খুশি হয়েছে। এ বাজার, দুনিয়ার নিজাম হইল, নিয়ম হইল, আজকে দুনিয়ার মধ্যে কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে যায়, বলেন তো কিছু নিয়ে যায় কি যায় না? আর জোরে বলেন, নিয়ে যায় কি যায় না? এ বাজার,
আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামকে দুনিয়ার মধ্যে টিকায় রাখার জন্য, তার ঈমান টিকায় রাখার জন্য আমার জমিনে তার জীবনকে দিয়া দিছে। ওই সুমাইয়ার প্রতি আমি এত খুশি হইলাম, ওই সুমাইয়া আজকে আমার দরবারে চলে আসবে। এ বাজার, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার সুমাইয়ার কাছে যাও যাও যাও, আজরাইল জান কবজ করার আগে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজার, এইবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, যাও যাও যাও, আজরাইল যাওয়ার আগে জান্নাতুল ফিরদাউস লইয়া আমার সুমাইয়ার জন্য হাদিয়া দিয়া দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, এইবার যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু যখন জান্নাতুল ফিরদাউসটা ধরছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়া কয়, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আমার ভাইরা রে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাথমিক অবস্থায় তার চক্ষু দিয়ে পানি বের হইতেছিল, ভাই গো। পরবর্তীতে আবু জেহেল খেয়াল করে দেখে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মুস্কি মুস্কি হাসে। আবু জেহেল ডাক দিয়ে কয়, দেখো দেখো, হযরত সুমাইয়া বুঝি পাগল হইয়া গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার বলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আবু জেহেল, আমি পাগল হই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আজকে বুঝি চইলা যাব। ওই দেখো, আমার আল্লাহর দরবারে যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতুল ফিরদাউস সামনে নিয়ে আসছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, আজকে একজন মহিলা হইয়া যদি নিজের জীবন যদি উৎসর্গ করে দিতে পারে, তুমি আজকে আমি একজন পুরুষ মানুষ, আমরা কেন ইবাদত করতে পারবো না? ভাইজান, এই জন্যই আবার আল্লাহ ডাক দেখে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এ বাজার, তোমার আমার চিন্তা করা লাগবে, এই দুনিয়ার মধ্যে সারা জীবন আমিও থাকবো না, আমার বাবাও ছিল না, আমার দাদাও থাকবে না। ভাইজান, এই পাশেই গোরস্থান, কতগুলো মানুষ শুয়ে আছে, আর কি কোনোদিন ফিরে আসবে বলেন? আর কোনোদিন কিন্তু ফিরে আসবে না। এই জন্য চিন্তা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা খেলাধুলা ছাড়া কিছুই নাই। এ বাজার, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, সবাই বলেন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কখন জানো আসবে রে তোর, কখন জানো আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে, সবাই বলেন, গোরস্থানের গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কখন জানো
আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। নারায়ণ